বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আসসালামু আলাইকুম। দর্শক, আজকে আমার পিছনে যাদেরকে দেখতে পাচ্ছেন ওরা আব্দুল ওয়াহাব মাস্টার এতিমখানার ছাত্র এবং আজকে এমন একটা দিন 2025 সালের আজকে শেষ দিন এবং শেষ দিন হিসেবে ওদেরকে নিয়ে আসলে আমার দুটি কথা। আপনারা আমার কিছুদিন আগে দেখছেন যে জিসান এবং জিসানের বাইকে নিয়ে আমি একটি ভিডিও দিয়েছি, যাদের আসলে শীতের কাঁথা কম্বল কিংবা কাপড় ছিল না। সেই জিসানের ছোট ভাই, এই যে জিসানের ছোট ভাই, যদি ক্যামেরাম্যান একটু সামনে আসি দেখাই, এই জিসানের ছোট ভাই এবং জিসান, তোমাদের জন্য আমি ভিডিও করছিলাম কাঁথা কম্বল এবং শীতের জামার জন্য। ওগুলো কি পাইছো? এক ভাই দিয়েছে, এগুলা দান করেছে। কিন্তু দর্শক, আমি সেই সাথে আরেকটু বলতে চাই যে আমার ক্যামেরাম্যানটা আরেকটু যদি পিছিয়ে যায়, আমি বলতে চাই যে জিসানদের জন্য যে শীতের জামা কাপড় যা যা কিছু প্রয়োজন সবকিছু দেওয়া হয়েছে। বাকি জিসানদের জন্য কিন্তু আমার বিকাশে আরো 5,000 টাকা আসে এবং ওই টাকাগুলো যারা দেয় আমি তাদেরকে নামগুলো একটু বলবো। শহীদ ভাই 1,000 টাকা দিয়েছেন প্রবাস থেকে, এবং দুবাই প্রবাসী তুহিন সে 500 টাকা দিয়েছে, এবং কুমিল্লা থেকে এক আফু 1500 টাকা দিয়েছে, এবং এক নাম না জানা এক ব্যক্তি 2,000 টাকা দিয়েছে। সর্বমোট 5,000 টাকা ওদের আমার কাছে আছে। ওদেরকে আমি আস্তে আস্তে দিব ওদের খরচের জন্য, এগুলো আমার কাছে আছে। এবং যারা টাকাগুলো দিয়েছেন, ওদেরকে সাহায্য করেছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ। এবং আসলে আপনাদের যদি সাড়া না পাই, যদি ভালোবাসা না পাইতাম, আমি এই এতিম ছাত্রগুলোকে নিয়ে আসলে আগাইতে পারতাম না। আসলে আজকে বছরের শেষ দিন, আমরা যারা এই দিনটাকে একটা স্পেশাল দিন মনে করি, যারা শেষ দিন হিসেবে যাদের অনেক আশা ভরসা থাকে, আজকে দিনটাতে একটু আমরা ভালো খাবো, একটু ঘুরবো, কিন্তু এই এতিমখানার এতিমগুলা আসলে ভালো খাবার কিংবা ঘুরার সে পরিবেশ নেই। এই যে জিসানদের মতো এই ছেলেগুলাকে নিয়ে আসলে বাবার কেউ নেই, যাদের দুনিয়াতে এই জিসান এবং জিসানের ভাইয়ের মা বাবা দুজনই পৃথিবীতে বেঁচে আছে। তারপরও আমি তাদেরকে এতিম বলি, কারণ তাদের খোঁজ খবর তাদের নেই না, তাদের মা বাবা। এখানে অনেক ছাত্র আছে যাদের বাবা নেই। তোমার বাবা আছে? তোমার নাম কি? কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 4 পড়ো। আর কার বাবা নেই এখানে? তোমার বাবা আছে? বেঁচে নেই। এর বাবা দুনিয়াতে বেঁচে নেই। যাদের আসলে বাবা থাকে না, একজন গার্জিয়ান থাকে না, তাদের দুনিয়াতে বেঁচে থাকাটা কতটা কষ্টের সেটা একমাত্র ওরাই বলতে পারবে। আমাদের বাবা আছে, আমরা এটা বুঝবো না এটার কষ্টটা। এবং এখানে অনেক ছাত্র আছে যাদের বাবা নাই, মা নাই, যারা এতিম, যাদেরকে নিয়ে আসলে এই দুনিয়াতে বাবারও কেউ নাই। আমি তাদের পাশে আসলে সবসময় থাকতে চাই। আমি কথা দিচ্ছি, আজকের এই দিনে 2025 সালের শেষ দিন আমি কথা দিচ্ছি, আমার আজকে থেকে আশা থাকবে। অতীতে কি গেছে না গেছে জানি না, কিন্তু আজকের পর থেকে আশা থাকবে যে যতদিন বেঁচে থাকবো এই মানুষগুলোর জন্য, এই এতিম ছাত্রগুলোর জন্য, এই যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে নেই, তাদের জন্য আমি সারা জীবন যতদিন বেঁচে থাকবো কাজ করব। এদের জন্য আপনাদের কাছে আমি সাহায্যের আবেদন চাইবো, এবং আজকেও চাইতেছি যে শেষ দিন হিসাবে ওদের জন্য যদি একটু ভালোবাসার হাত বাড়িয়ে দেওয়া যায়। যারা আপনারা আয়োজন করছেন যে স্পেশালি কিছু খাওয়া দাওয়া করবেন, এদেরকে নিয়ে একটু ভেবে যদি এদেরকে নিয়ে একটু ভালো খাওয়া যায়, এক টুকরা মাছ, এক টুকরা মাংস, একটু একটা ডিম দিয়ে যদি একটু ভাত খাওয়া যায়, আসলে অনেক বিষয়টা ওদের কাছে অনেক আনন্দ হবে। যারা এই আনন্দ, যারা এদের মুখে হাসি ফুটাতে চান, আমিও তাদের কাছে আমি কৃতজ্ঞ। ওরা হাসলে আমি হাসবো, কিন্তু ওরা কাঁদলে আমি কাঁদবো। আমি কথা দিচ্ছি, যারা আমাকে দেখতেছেন, আমার অডিয়েন্স, আমি আপনাদের কাছে ঋণী থাকবো সারা জীবন, এবং আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো যদি এদের পাশে আপনারা থাকেন। এবং আমি ওয়াদা দিচ্ছি, আমি সারা জীবন এদের পাশে থাকবো। আপনাদের অর্থ দিয়ে আমি এদের পাশে থাকতে চাই, আপনাদের ভালোবাসা এদের পাশে থাকতে চাই। এবং আমার শেষ চাওয়া থাকবে, এখানে যারা দেখতেছেন আপনারা, এরা বাদেও অনেক ছাত্র আছে যারা আজকে আসেনি, কিন্তু বছরের শেষ দিন হিসেবে ওদের পাশে ভালোবাসার হাতটুকু প্রবাসী, বিত্তশালী কিংবা মননশীল ব্যক্তির কাছে আবেদন রইল আমার। এবং এই আবেদন রেখে আমি এখানে শেষ করার আগে আর একটু দেখাই যে জিসানের বাইর 4 বছর বয়স, এই একটা ছেলে 4 বছর বয়স, ছোট ছোট বাচ্চাগুলা মাদ্রাসায় এতিমখানায় পড়ে আছে। খুব কষ্টের বিষয় আসলে এগুলা, যাদের মা বাবা নাই তারাই বুঝবে, এবং সেটা আমি আর আপনি বুঝবো না। অনেক ছোট ছোট বাচ্চা এখানে। এই এতিমখানা আব্দুল ওয়াহাব মাস্টার এতিমখানা ছড়ালাইতে, এই এতিমখানার দিকে আপনারা একটু খেয়াল রাখবেন, একটু এই এতিমখানার দিকে আপনারা সুনজর দিবেন। এবং এইটুকু আশা থাকবে, এইটুকু আশা রেখে আমি আজকের এই 2025 সালের শেষ দিনে আপনাদের কাছ থেকে আমার আশা থাকবে, ভবিষ্যতে আপনারা 2026 সাল থেকে শুরু করে আমি যেভাবে ওদের পাশে থাকবো, আপনারা থাকবেন, এইটুকু আশা রেখে এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।